बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। या अल्लाह, জীবনের সমস্ত গুনাহ হইতে খালিস তওবা করে মাফ করে দাও, গুনাহ থেকে ফিরিয়ে রাখো আল্লাহ। या अल्लाह, तरीक़ा दाखिल हलाम कबूल करो, समस्त तरीक़ार फैज़ बरकत दान करो, आमीन या रब्बल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার বাড়িতে পীর ফাতেহাবাদ দরবার শরীফে কোম্পানিগঞ্জের পরে কুমিল্লার পথে দেবিদ্বারের পরে একটা স্টেশন আছে কালিকাপুর, এর নামলি 10-15 মিনিট পীর ফাতেহাবাদ দরবার শরীফ। আপনাদের সকলকে দাওয়াত দিলাম 19-20 এ মাসের 19-20 তারিখ ফেব্রুয়ারি, ফাল্গুনের 6 এবং 7। আমি তো আজকে আপনাদের মেহমান, আপনারা আসেন, আমি হব আপনাদের 1 নম্বর খাদেম ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم حبب إلينا الإيمان زينه في قلوبنا كره إلينا الكفر والفسوق والعصيان। মাবুদ গো, ঘন্টার পর ঘন্টা তোমার কালামে পাকের তাফসীর হয়েছে, তোমার বন্ধুর হাদিস শরীফের আলোচনা হয়েছে গো আল্লাহ। মাবুদ, তোমার ঘরের জন্যে স্বতঃস্ফূর্তভাবে তোমার বান্দারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ। এখানে এমন কিছু নাই তাবারক হবে, তারপরও কালেকশন, তারপরও লোকারে কেন যায় না? একমাত্র তোমার পাগল, তোমার নবীর পাগল আল্লাহ। ইয়াতিমের মতো হাত উঠে ধরলাম, কর জোরে নত শিরে উঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার করে দিও। আল্লাহ তাআলা, যত গুনাহ করেছি মাফ করে দাও রে আল্লাহ। সোনার মদিনায় নবীজি রওজা পাকে পৌঁছে দাও। আম্বি মুরসালিন আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত সাহাবে کرام তাবিন তবে তাবিন। মাবুদ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সারা পৃথিবীতে তোমার আদরের বান্দা বান্দি সবার রূহে মোবারকে পৌঁছে। এই টনকে গ্রাম আমার নানার শ্বশুর বাড়ি। আমার নানা তো নাই, আমার নানিও তো নাই, আমার মামা গণ নাই রে আল্লাহ। ওনাদের রূহে মোবারকে পৌঁছে দাও। এবার কার কথা বলবো? তুমি তো জানো, তুমি তো শিখাই দিলা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। মাবুদ, পীর ফাতেহাবাদ দরবার শরীফে আমার আব্বা আম্মা আল্লাহ ফুল বাগানে শুয়ে রয়েছে রে আমার আল্লাহ। যার মা বাবা নাই সে বোঝে মা বাবার অভাব। অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব মা বাবার জন্য কত কষ্ট, চিকিৎসা আর ভালো করার জন্য। যুবকরা রে, ও যুবতীরা, মা মিন ওয়ালাদিন বারিন ইউনদারু ইলা আবওয়াইহি, নবীজি ফরমান, সন্তান যদি মা বাবার চেহারা পানে নজর করে চায়, সাথে সাথে সন্তানের আমল নামার গুনাহ মাফ হইয়া যায়। যে সন্তান মা বাবার চেহারা মোহাব্বতে তাকায়, ওই সন্তানের আমল নামায় কবুল হজের সব লেখা হইয়া যায়। নবীজি বলেন, উম্মতেরা রে,
আরাফা, মিনা, মুজদালিফা হজ করো। আমার ভাইরা, অনেকে আছে 20 বার হজ করে, 40 বার হজ করে। পৃথিবীর কোনো হাজির ক্ষমতা নাই গ্যারান্টি দেয়া বলতে পারবে আমার হজ কবুল হয়েছে। কিন্তু নবীজি বলেন, উম্মতেরা রে, সোনার মক্কা মদিনার হজের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা তোমার নাই। আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম, তুমি যদি তোমার মা আর বাবার চেহারা পানে যদি মায়া কইরা তাকাও, আমি নবী গ্যারান্টি দিলাম তোমার কপালে কবুল হজের সব লেখা হয়ে গেছে। ও যুবকেরা, যুবতীরা, আল্লাহ ওয়াজ করেন, লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবারে ধমক দিও না, মধুর মধুর বচন দিয়ে মা বাবার সাথে কথা বিনিময় করো। যার মা নাই আর তো কোনোদিন তোমারে আদর করবে না। মা আজ কেনে আমায় সোহাগ মাখা নাম ডাকো না। বাবা, ও বাবা, আজ কেনে আমায় আদর করে আর ডাকো না। মা শারীরা চল দিয়ে আমায় কেনে মা জোড়াও না। বাবা আদর করে কেনে বুকে টেনে নাও না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মামা এত ডাকি, বাবা এত ডাকি, শুনতে কি পাও না। আমার ভাইরা, যারা মা নাই বাবা নাই, যাইন সকালে মা বাবার কবরের পাশে দাঁড়ায়া বিসমিল্লাহির রহমানির রহিম পরে তেলাওয়াত করেন কোরআন মাজিদ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়েন। আপনার দোয়ার ফসলে আল্লাহ আপনার মা বাবার কবরে বেহেশতের চাদর বিছাইয়া দেবে। এমন মা কার নাই রে বাবু, বাবারা কবর জান্নাত বানাও। আজকের মাহফিল যারা অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেবের সাথে আরো যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছে, যারা টাকা পয়সা দিয়েছে, যারা দূর দূরান্ত থেকে, আমি যাদের চিনি দেখি অনেক দূরের গ্রামের মানুষও আছে। আল্লাহ প্রত্যেকের বংশধর কবর বেহেশতের বাগান বানিয়ে দাও। সারা পৃথিবীর মধ্যে মুসলমান এদের কবর নাজাত করে দাও। হে আল্লাহ, সারা পৃথিবী থেকে করোনা ভাইরাস উঠায়া লয়া যাও। সারাদিন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ফোন, হুজুর অনেক ভয় চিন্তায় আছি। হে আল্লাহ, যেই গুনার জন্য তুমি রাগ হয়ে গেছো, তুমি মাফ করে দাও, রাগ হয়েও না। আল্লাহ বিভিন্ন যারা অসুস্থ রোগ বিমার ভালো করে দাও। আল্লাহ অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেবের মা বাবার শরীর ভালো না, বালকে আছে, আমাদের প্রত্যেকের মা বাবা এবং প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবার রোগ বিমার ভালো করে দাও রে আমার আল্লাহ। এই মাহফিল আগামী বছর হাজার গুণ আরো উন্নত মানের প্রচার প্রসারের তৌফিক দাও। হে আল্লাহ, রহমতের কোলে হাওলা করে গেলাম। যাদের সন্তান নাই সন্তান দাও। আল্লাহ বিয়ে শাদী হয় না, ব্যবস্থা করে দাও। মেয়ে আছে ছেলে দাও, কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এখানে আগের ইমাম সাহেব হুজুরগণকে এত সুন্দর সম্মান
খুব কম জায়গায় দেখা যায়। ওনারা একটা বিরল ইতিহাস সৃষ্টি করেছেন। নায়েবে রাসূল, আলেম ওলামা, ইমাম, এত বড় সম্মান। আমি বড় খুশি হয়েছি। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আমার ভাই মাওলানা হুসাইন আহমদ হানাফি পীর সাহেব, আল্লাহ এখানে জমা পড়ে নাকি? জমা পড়ে খতিব, আল্লাহ তাকে তৌফিক দাও, তার হাদিয়ে জামান হাদিয়ে মিল্লাত বানাও। আমার মা বোনেরাও হাত তুলে রেখেছে, মা বোনদের যত নেক বাসনা পূরণ করে দাও। যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, আমার আম্মার আপন ফুফাতো ভাই আব্দুল হালিম মোল্লা সাহেব, আল্লাহ শক্তি দাও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআর ফায়েজ দিয়া স্বাস্থ্য আরো ভালো করে দাও আল্লাহ। 50 বছরেরও বেশি মসজিদের ইমাম ছিল। ও আর ওইয়া ছিল আমাদের আজিজ সাহেব, মাশাআল্লাহ। দুইজনেই আজিজুল হক সাহেব, আব্দুল হালিম সাহেব, বসেন বাবা। আমার আম্মার আপন ফুফাতো ভাই, আরে ইমাম আলেমের এত বড় সম্মান, আল্লাহ যারা সম্মান দিল ওনাদের সম্মান বাড়াইয়া দাও। যেদিন আমাদের নামে মৌতের, আমাদের নুরুল ইসলাম স্যার আছে 60-70 বছর ধরে উনি মসজিদে সেবা করতেছে। নুরুল ইসলাম স্যার, নুরুল ইসলাম স্যার 60-70 বছর যাবত তোমার ঘরের খেদমতে আছে আল্লাহ। সাবেক ক্যাশিয়ার ছিলেন আল্লাহ। এই পাগলগুলি তুমি হায়াত দাও, দুজাহানের সামনে দাও। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।